নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ষষ্ঠীর রাতের ভিডিও। তো ষষ্ঠীর দিন রাতে আমি বেরিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে, আর এটা ছিল বান্ধবীর মেয়ে। তো তিনজনে মিলে বেরিয়ে গেছি। বান্ধবীও ছিল, কিন্তু বান্ধবী এই সময় আমাদের সঙ্গে ছিল না। তো একটু মার্কেটে ঢুকেছিল, আর আমরা যাচ্ছি টোটোতে উঠে পড়েছি। আমরা তিনজনে যাচ্ছি, যে প্রথমে আমরা একটু প্যান্ডেলটা ঘুরে দেখি। তো প্রথম প্যান্ডেলে চলে এলাম। প্রথম এই প্যান্ডেলে আমরা গেছি। প্যান্ডেলটা দেখো বাইরে থেকে একটু অন্যরকম। পুজো তো চলে গেছে, পুজো কোথা দিয়ে পার হয়ে চলে গেলো বুঝতেই পারলাম না। আর এগুলো ক্যামেরা বন্দি হয়ে আছে, মানে এগুলো স্মৃতি। এগুলো সারা বছর মানে আবার 365 দিন এগুলোই দেখবো, যখন মনে পড়বে যে হ্যাঁ পুজো এসেছিল, পুজোতে গিয়েছিলাম, ঘুরেছিলাম, আনন্দ করেছিলাম। এগুলো স্মৃতি হয়ে থেকে গেল। আর এখানে দেখো বৌদ্ধ মূর্তি, বৌদ্ধ বলো বা বুদ্ধ বলো, তোমরা যে যাই বলে থাকো, মাঝখানে ছিল, আর দুপাশে ছিল দুটো সাদা ঘোড়া। তো সাদা ঘোড়া দুটো খুব সুন্দর লাগছিল। আর এই থিমটা একদম অন্যরকম করেছে, মানে ডাইনোসর দিয়ে করেছে যদিও। তো এবার চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কি আছে। ছেলেকে নিয়ে আমি চলে যাচ্ছি ভেতরে, আর আমার বান্ধবীর মেয়ে মানে ভাস্তিকে দিয়েছি, ভাগ্নিকে দিয়েছি ভিডিও করতে, ও করে দিচ্ছে ভিডিও। চলে দেখি, ঠাকুর দর্শন করে নিই। তো এখানে ঠাকুরটা কিন্তু পুরোটাই আলাদা, দেখো একদম ঠাকুর অন্যরকম করেছে, মানে ডাইনোসরের উপরে কিন্তু মা দুর্গা বসে আছে। পুরোটা মানে ডাইনোসরের উপরেই করেছে। একদম ওষুধটাও কিন্তু অন্যরকম করেছে, দেখো মা দুর্গা চারিদিকটা সুন্দর বৌদ্ধ মূর্তি দিয়ে করেছে। ভালো লাগলো, লাইটিংটা খুব ভালোই করেছে। সব মিলিয়ে বেশ ভালো চলে যাচ্ছে। আর এগুলো তোমরা যারা যারা গঙ্গারামপুরে এসেছিলে তারা তারা তো দেখেছো ভালো লাগবে ঠাকুর কেমন হয়েছে। কোথায় কোথায় তো ভালো কিন্তু হয়, আমাদের গঙ্গারামপুরে পুজো ভালোই হয়। আর আমি প্রত্যেক বছর গঙ্গারামপুরেই দেখি, আর কোথাও যাই না। একবার বালুরঘাটে গেছিলাম, তো বালুরঘাটেও ভালোই হয়, কিন্তু গঙ্গারামপুরে যেহেতু প্রতি বছর দেখি, সেই জন্য বলতে পারবো না। তো আমাদের গঙ্গারামপুরে বেশ ভালোই পুজো হয়। কয়েকটা দিন দেখো পার হয়ে গেল বুঝতেই পারলাম না। ওষুধটাকেও অনেকটা দেখো অন্যরকম করে দিয়েছে। আর এখানে লক্ষ্মী, সরস্বতী, গণেশ সবাই আছে। দশমী এরপর পেরিয়ে গেলাম, প্যান্ডেল দেখি প্যান্ডেল থেকে বেরিয়ে চলে যাচ্ছি। আর টোটোতে এত জ্যাম, কি বলবো, ষষ্ঠীর দিনে যে এত জ্যাম, আমরা প্রায় 1 ঘন্টার মতো জ্যামে আটকেছিলাম জানো। এরপর তো খারাপই লাগছে, এতটা সময় জ্যামে বসে আছি, ঠাকুর দেখতে এত খারাপ লাগছে জ্যামে, অনেক কষ্টে জ্যামটা ছাড়লো। এতটা সময় ধরে তারপর চলে এলাম আমরা অন্য একটি প্যান্ডেলে পার করতে পারছি না, অনেক কষ্ট পার হয়ে চলে এলাম নাট্য ক্লাবটাও একটু অন্যরকম করেছে, মানে সবকিছু খুব সুন্দর করে। প্রতি বছর আলাদা অন্যরকম করে, এই বছরও অন্যরকম করেছে। বাইরে নাট্য সংসদ আর কি এটা, আমি কিন্তু নাট্য ক্লাব বলে দিয়েছি। বাইরেটা দেখো, যাই হোক ভেতরটা ভুল হয়ে গেছে বলাটা। এবারে চলো ভেতরে যাই। গেটটা তো বাইরে থেকে দেখলেই তোমরা খুব কেমন করেছে, মানে এবার ভেতরটা চলো দেখি কেমন করেছে। আর হ্যাঁ, এই নাট্য সংসদ কিন্তু একদম শান্তিপূর্ণ আকারে পুজো করেছে, মানে এখানে মা কোনো শান্তি বজায় রেখেছে না, মহিষাসুরকে বধ করছে না। এখানে মা একটা মানে একটা শান্তির পরিবেশ এখানে। চলো মানে প্রথমে কি আছে না আছে, গেট দিয়ে ঢুকলাম, তারপরে একটা ঘরের মতো করলো, ওখানে চারপাশটা একটু অন্যরকম, সেই আগের যুগের জিনিসপত্রের মতো। তারপর ঢুকে যাওয়ার পরে এখানে দেখো পেপার আছে, বিজ্ঞাপন পত্র আর হচ্ছে বই দিয়ে সাজানো, এই জায়গাটাও সুন্দর করে। আর আমাদের সব মনীষীদের ছবি দেওয়া আছে এখানে, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর মানে অনেকে স্বামী বিবেকানন্দ, অনেকের ছবি দেওয়া আছে এখানে, মানে সুন্দর করে সাজিয়েছে। এরপর সুন্দর করে করেছে চারপাশটা। এরপর চলো ভেতরে যাই, দেখি ভেতরে কি করেছে। এটা ষষ্ঠীর দিন, তাই এতটা হালকা মানুষ নেই, লোকজন প্যান্ডেলে খুব ভালো করে ঘুরতে পারছি। আর এখানে দেখো প্রদীপ, মানে বৈদ্যুতিক, অনেক চারপাশে অনেক প্রদীপ জ্বালিয়ে রেখেছে এখানে। তো মনে হচ্ছে প্রদীপ জ্বালানো আছে, উপরে চলে যাচ্ছে, নিচে নামছে, আবার উপরে চলে সাজানো, 4-5টা করে লেয়ার আছে। মনে হচ্ছে উপরে তাকিয়ে থাকতে না, উপরে মানে আবার নিচে লাগছে, এইভাবে কিন্তু প্রদীপ গুলো নাড়াচাড়া করছে। খুব সুন্দর, কিছুটা উপর দিকে চলে যাচ্ছে, কিছুটা নিচের দিকে নামছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর একদিকে তাকিয়ে থাকতে না চোখেও প্রচন্ড লাগছে, এতটা চারিদিকে আলো,
মানে এখানে প্রচুর আলো। এখানে এসে মনে হচ্ছে যে না, একদম ভগবানের কাছেই চলে এসেছি, এতটা আলো। মানে একটা এখানকার ঠাকুরটাও বেরোচ্ছে অন্যরকম, মানে মন্দির থেকে। চুপচাপ বসে আছে ঠাকুর। এরপর দিতে গেলাম ভেতরে, সেখানে দেখো উপরে শঙ্খের মতো একটা সুন্দর করে ডিজাইন করেছে। তারপর ছোট ছোট করে ঠাকুর রাখার মূর্তি রাখা, ছোট ছোট ঘর বানিয়েছে থাক থাক করে। সেখানে প্রতিটা ঘরে কোনো কোনো ঠাকুর, মা সরস্বতী, লক্ষ্মী, এক একটা মূর্তি ভিতরে চারপাশ দিয়ে। আর এখানে ভাগ্নিকে পোজ দিয়ে দিল। আর এই সামনেটা দেখো বিভিন্ন রকমের অ্যাওয়ার্ড দিয়ে রেখেছে, অ্যাওয়ার্ড পেয়েছে না, রিওয়ার্ড পেয়েছে বিভিন্ন জায়গা থেকে, হয়তো সেগুলো সাজিয়ে রেখেছে। আর এখানে মা দুর্গাটাকে দেখো, মা দুর্গাটা কিন্তু এখানে কোনো অসুর বধ করছে না। তো সুন্দর ছিল, খুব সুন্দর। বেরিয়ে এলাম, বেরিয়ে আসার পরে এখানে ভাগ্নি খাচ্ছে ফুচকা। তো ও ফুচকা খাচ্ছিল, আমি বললাম ঠিক আছে ফুচকা খুন, আমি একটু টুক করে ওই ভিডিওটা করে নিলাম। এরপর খাওয়া দাওয়া হয়ে গেল, আবার সেই রাস্তায় জ্যাম, বসে আছি রাস্তাতে। তো এখানে দেখো আমরা অন্ধকারে ভূতনির মতো দুজন বসে আছি। এরপর চলে এলাম আবার আবার একটি প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটা হচ্ছে ইউথ ক্লাবের। এখানে ইউথ ক্লাব তোমরা অনেকেই চেনো, গঙ্গারামপুরের ইউথ ক্লাব। তো ইউথ ক্লাবের এখানে পুজোটা প্রতি বছরই একদম অন্যরকম করে। এবছর ভিন্ন কিছু নয়, এবছর অন্যরকম করেছে, মানে পুরো থিমটা করেছে ময়ূরের উপরে। ময়ূরের পেখম মেলে ময়ূর আছে। তো খুব সুন্দর লাগছে পুরোটা, মানে বাঁশ দিয়ে হয়তো বা করা। আমি আমার মনে হলো, যেটা মনে হলো যে বাঁশ দিয়ে করা, জানি না কি দিয়ে করেছে, সঠিক বলতেও পারছি না, কিন্তু দেখে মনে হলো এটা বাঁশেরই তৈরি। এত সুন্দর কারুকার্য করা চারিদিকটা, মানে কি বলবো তোমাদের, খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটাও। চারিপাশটা এত সুন্দর নকশা করা, দেখো বাঁশ দিয়ে যে এত সুন্দর করা যায় সেটা মানে না দেখলে বোঝাই যায় না। বাঁশের উপরে কাজ করা আছে পুরোটা। আর এখানে মা দুর্গাটাও খুব সুন্দর হয়েছে, মায়ের মুখটা এত মিষ্টি হয়েছে কি বলবো। তো চারিপাশটা সুন্দর করে দেখে নিলাম, এবারে দেখছি মায়ের মুখটা। এখানে দেখো মায়ের মুখটা খুব সুন্দর করেছে, আর মায়ের চারপাশে অনেকগুলো, মানে মায়ের পেছন দিকেও অনেক মূর্তি সুন্দর করে সাজিয়ে রেখেছে, অনেকগুলো ঠাকুর, অনেক রূপ, মায়ের অনেক রূপ এখানে আছে। আর এখানে ছোট্ট করে মা দুর্গা বানিয়েছে পুজো করার জন্য। প্রত্যেকটা প্যান্ডেলে তোমরা সবাই জানো ছোট করে মা দুর্গার মূর্তি করাই থাকে, এখানেও আছে। তো দেখে এবার হচ্ছে এটা বেরিয়ে যাওয়ার রাস্তা। তো এটা গেট, মানে বেরোনোর গেট, এটা এটা দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে এলাম। এটাও বাঁশ দিয়ে করা, মানে গেটটা পুরোটা বাঁশ দিয়ে করা। সত্যি খুব ভালো লাগলো। আর এই কটা দিন কোথা দিয়ে কেটে গেল কিছু দিন বুঝতেই পারলাম না। এই কদিন সত্যি কোনো বার তো মনেই ছিল না, শুধু ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এগুলো। এরপর চলে এলাম ফুটবল মাঠে ঠাকুর দেখতে। ফুটবল মাঠে ঠাকুর দেখতে এসে দেখো এখানে অনেক দোকানপাট বসেছে। এত সময় যতগুলো প্যান্ডেলে গেছি, দু তিনটে, কোথাও কিন্তু দোকান ছিল না, কিন্তু এখানে কিন্তু অনেক দোকান এসছে, পুরো মেলার মতো বসেছে। এইদিকে দেখো চাট ভান্ডার, মোমো, ফুচকা, সব কিছু, আইসক্রিম, জিলেবি, মানে মেলাতে যা যা কিছু থাকে সব কিছুই ছিল। আর এটার সামনে বানিয়ে রেখেছে দেখো, একদম অন্যরকম, মানে প্রত্যেকটা প্যান্ডেল নতুনত্ব কিছু ট্রাই করেছে, পুরোটাই আলাদা। ষষ্ঠীর দিন বেরিয়ে যতগুলো ঠাকুর আমি দেখেছি, যে কটা প্যান্ডেলে আমি গিয়েছিলাম, পুরোটা তোমাদের সঙ্গে একই ভিডিওতে শেয়ার করলাম। তোমরা বাড়ি বসে বসে সব ঠাকুরকে দর্শন করে নাও, ঠিক আছে। আমি যদিও অত ভালো করে করতে পারিনি, মোবাইল দিয়ে যতটুকু পেরেছি করেছি, কারণ এটা স্মৃতি থেকে যাবে। আর এই ভিডিওটা যে তোমরা ধৈর্য ধরে এতটা সময় দেখেছো, সেজন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবে ভালোবেসে পাশে থেকো, তোমরা পাশে থাকলে সবকিছুই সম্ভব। আর সবাই তো অনেক মজা করেছো, আশা করবো আবার আসতে চলেছে লক্ষ্মী পুজো। মা তো কৈলাসে ফিরে গেছে, তাই মন খারাপ, জানি মন খারাপের পালা এবার শেষ হবে, মানে একটু হলেও কমবে, কেননা মা লক্ষ্মী আবার আমাদের মাঝে চলে আসবে। আর দু একদিনের অপেক্ষা, মা লক্ষ্মী আসবে, তারপর মা কালী আসবে। তো এখন আছে একটার পর একটা অনুষ্ঠান, মা আবার খুব তাড়াতাড়ি আসবে আমাদের মাঝে। আর সেই অবধি যেন মা আবার আসবে, মা আবার আসা অবধি আমরা সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, মায়ের আসার অপেক্ষায় থাকবো। সবার জন্য এই শুভকামনা করছি যে
সামনে দুর্গা পূজা অবধি যেন সবাই সুস্থ স্বাভাবিকভাবে থাকি। যারা যারা এবারে দুর্গা পূজাতে ছিলাম প্রত্যেকে যেন সামনেবার দুর্গা পূজাতেও থাকতে পারি, ঘুরতে পারি, এইভাবে মজা করতে পারি। সবার জীবন শুভ হোক, সুন্দর হোক, সুখের হোক। সবাই দীর্ঘায়ু প্রাপ্ত করো মায়ের মায়ের আশীর্বাদে। সবার রোগ সুখ দূরে যাক। সবাই অনেক অনেক ভালো থাকো, অনেক অনেক আনন্দে থাকো, এটাই কামনা করে আজকের মতো আমি বিদায় নেবো। ফিরে আসবো নতুন আরো ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কে কোথায় কোথায় গিয়েছিলে, কতটা মজা করেছো সেটা জানাতে ভুলো না। ওকে, বাই।